আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিওতে অংশ নিয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খায়রুল বাশার বলছিলাম স্পিড ব্রেকার প্রসঙ্গ, জেব্রা ক্রসিং প্রসঙ্গ এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থার প্রসঙ্গ নিয়ে। কেন বলছি? আজকের এই দিনে আমরা যদি এটি হিসাব করি, অনুপাত করি বা একটা পর্যবেক্ষণ করি, বাংলাদেশের এই 1,40,000 বর্গ কিলোমিটারের ভিতরে এমন কোনো উপজেলা, এমন কোনো জেলা, এমন কোনো এরিয়া হয়তো বাদ যাবে না যে টুকিটাকি ছোটখাটো বড় কোনো ধরনের দুর্ঘটনা হচ্ছে না, হাইওয়েতে মানুষ মরতেছে না, নারী পুরুষ অটোর অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে না, হুন্ডা ট্রাকের নিচে ঢুকে যাইতেছে না, মাইক্রো সিএনজি মুখোমুখি সংঘর্ষ হচ্ছে না। এই যে বিষয়গুলো অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত মর্মান্তিক। কারণ বিগত সময়ে যারা তাদের মাকে হারিয়েছেন দুর্ঘটনায়, বাবাকে হারিয়েছেন, চাচাকে হারিয়েছেন, এবং কোনো মহিলা তার স্বামীকে হারিয়েছেন, বা কোনো এতিম কোনো ছোট বাচ্চা তার বাবাকে হারিয়েছেন, তারাই বুঝবেন কিন্তু এই বিষয়টা। তাছাড়া যাদের কেউ পরিবারের কেউ মারা যায় নাই, তারা হয়তো বিষয়টা এত বেশি গভীরে প্রবেশ করতে পারবেন না। যেমন বিগত কিছু সময় আগে, কিছুদিন আগে আমাদের কুমিল্লা পদুরা বাজার বিশ্ব রোড নুরজাহান হোটেলের একটু পূর্ব পাশে যে টার্নিংটা আছে, অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির অপোজিটে, এখানে এই ইউটার্নের ভিতরে একমাত্র স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং এবং ট্রাফিক পুলিশের শূন্যতার কারণে, এগুলো না থাকার কারণে একটা প্রাইভেট কার কুমিল্লার থেকে এসে যখন টার্ন করতে লাগছিল প্রাইভেট কার, তখন চিটাগামী চিটাঙ্গের একটা ক্যাবার্ড ভ্যান সে নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং দক্ষিণ পাশ দিয়ে উল্টো পথে একটা গাড়ি আসছিল, যে কারণে ক্যাবার্ড ভ্যানের পিছনের অংশটা ওই প্রাইভেট কারের উপরে উঠে যায় এবং একই পরিবারের 4 জন মানুষ মারা যায়, একই পরিবারের। এবং যে প্রাইভেট কারটার ভিতরে মারা যায় ওই প্রাইভেট কারটাও তাদেরই ছিল। একমাত্র এখানে স্পিড ব্রেকার না থাকার কারণে, একমাত্র স্পিড ব্রেকার না থাকার কারণে, জেব্রা ক্রসিং না থাকার কারণে এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থা না থাকার কারণে। ঠিক তেমনি ভাবে আপনি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একটু পূর্ব দিকে আসেন, 1 কিলোমিটার পূর্ব দিকে আসলে আপনার রহমান স্পিলিং স্টেশন, এটার উত্তর পাশে আপনার একটু পূর্ব দিকে আসলে একটা মাতৃভান্ডার, একটা মিষ্টির দোকান। ঠিক এই জায়গাটা দিয়ে দক্ষিণ দিকে মানুষ যাতায়াত করে, যেহেতু এখানে কোনো ফুট ওভার ব্রিজ নেই, মানুষ এইভাবেই ডিভাইডার পার হয়ে যেতে হয়। এখানে মুহূর্তে মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতেছে, মানুষ মারা যাইতেছে। আপনি একটু পূর্ব দিকে আসেন, আলেখারচর বিশ্ব রোড, এখানে 3 রাস্তার মোড়, এখানে আপনার কোনো ধরনের স্পিড ব্রেকার নাই, জেব্রা ক্রসিং নেই, কোনো ট্রাফিক পুলিশের ব্যবস্থা নাই। একটু সামনের দিকে আসেন, চক্ষু হসপিটাল, এখানেও পূর্ব দিকের মানুষগুলো, যেহেতু চক্ষু হসপিটালটা আপনার রাস্তার পশ্চিম পাশে, পূর্ব দিকের মানুষগুলো এখানে আসার পথে কোনো ধরনের স্পিড ব্রেকার নেই। একটু সামনে আসেন দক্ষিণ দিকে, জাগরজুলিতে কোনো স্পিড ব্রেকার নাই। আর একটু দক্ষিণ দিকে আসেন, কোটবাড়ি বিশ্ব রোড যেটাকে বলে, এখানে 2টা ইউটার্ন আছে, একটা স্পিড ব্রেকার নাই। শুনতে পেলাম কয়েকদিন আগে আপনার এখানে মানুষ মারা গেছে। আপনি একটু সামনে আসেন, পদুর বাজার বিশ্ব রোড নাই। আপনার সেখানে আপনার ওই যে আপনার পদুর বাজার বিশ্ব রোড থেকে একটু পূর্ব দিকে যান, আপনার সদর দক্ষিণ উপজেলা যেটা, সেখানে আপনার কোনো ধরনের স্পিড ব্রেকার নেই, কোনো ধরনের স্পিড ব্রেকার নেই। আপনি সুগাগাজী আসেন, কোনো স্পিড ব্রেকার নেই। পদুর বাজার বিশ্ব রোড থেকে একটু দক্ষিণ দিকে যাবেন, বিজয়পুরে কোনো স্পিড ব্রেকার নাই, লালমাইতে কোনো ধরনের স্পিড ব্রেকার নাই, নাই আপনার আরএফএল ফ্যাক্টরির সামনে কোনো স্পিড ব্রেকার নাই। অথচ এখানে রাত দিন 24 ঘন্টা যখন ছেলেমেয়েরা শিফটে কাজ, নির্ধারিত শিফটে কাজ শেষ করে যখন উত্তর দক্ষিণ পাশে গাড়ির জন্য অপেক্ষা করে, সেখানে যাত্রী চাহনিও নেই, স্পিড ব্রেকারও নাই, জেব্রা ক্রসিংও নাই, কোনো ধরনের কোনো ইচ্ছু নেই। একটু পশ্চিম দিকে আসেন, এখানে 3 রাস্তার মোড়, একটা আসছে আপনার চাঁদপুরের থেকে, একটা বড়ুর থেকে, একটা কুমিল্লার থেকে। 3 রাস্তার মোড়ের ভিতরে কোনো স্পিড ব্রেকার নেই। আসেন আমরাতলিতে, কোনো স্পিড ব্রেকার নেই। এই যে একটা অবস্থা, এই অবস্থা কি আমাদের দেশ চলে? বলে, আমরা তো মানুষ। অতএব সারা বাংলাদেশের, আমি শুধু এই জায়গাটার কথা বলি, সারা বাংলাদেশের উদাহরণটা আমি দিতে চাই। সারা বাংলাদেশে যেই যেই জায়গায় এই সমস্ত সমস্যাগুলো আছে, ইউটার্ন গুলো আছে, চৌরাস্তার মুখ আছে, সমস্ত জায়গাগুলোতে কমপক্ষে 50 মিটার, 50 ফিট দূরত্বে প্রত্যেকটা রাস্তার মুখে স্পিড ব্রেকার দেওয়া, 2টা করে, এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা এবং জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করা সারা বাংলাদেশে প্রয়োজন। অতএব যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যাতে এই ব্যবস্থাগুলো করে সাধারণ মানুষের চলাচলের একটা নিরাপদ একটা ব্যবস্থা করা হয়। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।